এই মুহূর্তে যোগদানের মেলা চলছে হুমায়ুন কবিরের দলে। চারদিক থেকে চলছে যোগদানের হিড়িক জনতা উন্নয়ন পার্টিতে। এই মুহূর্তে যে খবরের দিকে নজর রাখবো, আবারও বিরাট বড় সাফল্য জনতা উন্নয়ন পার্টির। ভগবানগোলা 2 ব্লকের খড়িবোনা অঞ্চলের সোদপুর গ্রামে প্রায় 150টি পরিবার জেইউপি পার্টিতে যোগদান করলেন। এই যোগদানের ফলে অনেকটাই শক্তি বৃদ্ধি ঘটল জনতা উন্নয়ন পার্টির। আজ সন্ধ্যার সময় ভগবানগোলার জেইউপি পার্টির প্রার্থী হুমায়ুন কবির এবং ব্লক সভাপতি মোহাম্মদ শাহজাহান আলী, মহিলা নেত্রী জেনিফা হক ও আরও অন্যান্য জেইউপি পার্টি নেতৃত্বের হাত ধরে বিভিন্ন দল থেকে জনতা উন্নয়ন পার্টিতে যোগদান করলেন প্রায় 150টি পরিবার। সেই ছবি দেখছেন আপনারা সরাসরি আখেরিগঞ্জ নিউজ চ্যানেলের পর্দায়। এই বিষয়ে তিনারা কি বলছেন শোনাবো আপনাদের। এই ভিডিওটি যিনারা দেখছেন, ভিডিওটি শেয়ার করবেন, চ্যানেলটি লাইক করবেন আর সাবস্ক্রাইব করবেন। আই লাভ মাই ইন্ডিয়া, মেরা ভারত মহান। খড়িবোনা আখেরিগঞ্জ থেকে আজিমুদ্দিন শেখের রিপোর্ট, আখেরিগঞ্জ নিউজ। কর্মসূচি এখানে জয়েনিং ছিল জনতা উন্নয়ন পার্টির। এখানে শাসক দল বা কংগ্রেস, সিপিএম বিভিন্ন দল থেকে আমাদের দলের লোকজন আজকে যোগ দিয়েছে। প্রায় 150 পরিবার মানে 500-550 হয়তো ভোটার। তো এটা আমাদের নতুন দল, সেই অনুযায়ী লোকজন এতটা উত্তেজিত হয়ে, এতটা আকৃষ্ট হয়ে আমাদের দলে যোগদান করছেন, এটা আমাদের জন্য আনন্দদায়ক একটা বিষয়। এই যে একের পর এক ভগবানগোলা বিধানসভায় কিন্তু জয়েনিং হচ্ছে, তাহলে কি সামনে 26 নির্বাচনে এখান থেকে প্রার্থী উঠবে? কেমন কি মনে হচ্ছে, কতটা আশাবাদী? আমরা আশাবাদী এই কারণেই, কারণ মানুষ আমাদেরকে আশা দিচ্ছে। কারণ মানুষ বুঝে গেছে চোর সরকার আর চলবে না। আর এত দুর্নীতি, এত চোর সরকার কি আর বেশিদিন চলে? তাই এই স্বচ্ছ আমরা দল গঠন করেছি, স্বচ্ছ প্রার্থী, স্বচ্ছ নির্বাচনের দ্বারা আমরা জয়যুক্ত হব আশা করছি 2026-এর বিধানসভায়। আপনার নাম এবং পরিচয়? আমার নাম জেনিফা হক, জেইউপির মহিলা প্রেসিডেন্ট। আজকে আপনাদের দলে কতজন জয়েনিং হলো? আজকে 150 পরিবার, অর্থাৎ একটা বুথে 150 পরিবার মানে প্লাস 500-550 ভোটার। তারা আগের থেকে আমাদের সঙ্গে কন্ট্যাক্টে ছিল, তারা প্রতিনিয়ত আমাদের সঙ্গে মিটিং মিছিলে যুক্ত ছিল। তাদের জয়েনিংটা যদিও করাতে পারিনি আমরা, অবশেষে আজকে সময় হওয়াতে আমরা জয়েনিংটা করে ফেললাম। আমাদের কামরুজ্জামান ভাই এবং সানার ভাই, তারা আমাদের নেতৃত্ব স্থানীয় ব্যক্তি, তাদেরকে আমরা সঙ্গে নেওয়ার চেষ্টা করছি এবং আগামী দিনের শুভেচ্ছা দলে তারা যেন দক্ষ সংগঠক এবং দক্ষ কর্মীর এক ভূমিকা পালন করতে পারে, দক্ষ নেতৃত্বের ভূমিকা পালন করতে পারে। দেখুন, মানুষের ঢল নেমে গেছে। আজকে মমতা ব্যানার্জির যে চলার যে তার যে টিম, সেই টিমের দুর্নীতি শেষ নেই। আপনারা দেখতে পাচ্ছেন, এটা বলার অপেক্ষা রাখে না। রাস্তাঘাটের পরিষেবা খুব নগণ্য এবং এক শ্রেণীর মানুষ লুটে পুটে খাচ্ছে। আপনার সেই জায়গাতে দাঁড়িয়ে আমরা মানুষকে আমরা পাশে পাচ্ছি এবং মানুষই আমাদের কাছে ডেকে নিচ্ছে এবং বলছে আমরা জয়েন করব। সেই সুবাদে আজকে সোদপুর খড়িবোনা 6 নম্বর অঞ্চল, সেই অঞ্চলের খড়িবোনা আপনার সোদপুরে যে জায়গাটা আজকে দাঁড়িয়ে আমরা এখানে সভাটা করলাম এবং জয়েনিং সভা হলো আমাদের। তো জয়েনিং সভাতে আমরা খুব খুশি। এখানে 150 পরিবার আমাদের সঙ্গে আজকে জয়যুক্ত হলো। আমি আশাবাদী যে আমাদের এই সোদপুরে এই বুথ থেকে আমরা আমাদের জনতা উন্নয়ন পার্টির যে প্রতীক আসবে, সেই প্রতীকে আমরা জয়লাভ করব। আচ্ছা, আপনারা আগে কোন দল করতেন আর আজকে কোন দলে জয়েনিং হলেন? টিএমসি করতাম আমরা। আগে টিএমসি করতেন? আজকে কার দলে জয়েনিং হলেন? আমরা হুমায়ুন কবিরের জনতা উন্নয়ন পার্টি। একে বলুন, কতজন মানুষ জয়েন হলেন? ওই 150 মতো। 150? কি কারণে আপনারা জয়েনিং হলেন? এইখানকার মমতা ব্যানার্জি সব ঠিকাদারির ব্যবসা করছে, সরকারি যা অনুদান আসছে আপন গলি তৈরি করছে, নিজে কলের টিউবওয়েল দিছে সরকার, ওরা নিজের লাচে পুঁতে আছে। আমি 2-10টা দেখাইতে পারবো, কল পুঁতার পরেই হেডটাকে খুলে নিয়ে নিজে ব্যবহার করছে। সব জায়গা পড়ে আছে, গরিব মানুষরা জল খেতে পায় না। এবার ওই ঠিকাদারিতে বিক্রি হয়েছে, তাই দেখে আমরা আজ জনতা উন্নয়ন পার্টির এতে যোগ করলাম। কি নাম আপনার? শানুল ইসলাম। এই গ্রামের নাম কি? সোদপুর। আপনাদের অঞ্চলের নাম? খড়িবোনা অঞ্চল। আপনারা কোন দল করতেন আগে বললেন? টিএমসি।